Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Hello, dear my lovely students, audience. How are you all today? Today, I'm going to discuss my new class, which is Tense with Model, was organized in 2012. My dear lovely students, today I'm going to discuss my 12 roles with you, by which you can really be able to speak English fluently, inshallah. So, I would just want to start. প্রিয় শিক্ষার্থীরা, দেখতে পাচ্ছেন টেন্স উইথ মডেল নামে আমাদের 12টি রুলস রয়েছে, যেটি 2012 সালে এটা অর্গানাইজ করা হয়েছিল, অ্যারেঞ্জ করা হয়েছিল, সাজানো হয়েছিল ফর দ্য বেটারমেন্ট অফ দ্য স্টুডেন্টস লার্নিং। সো এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমটি হলো প্রতিদিনের কাজকর্ম V1 SES DODAS। V1 SES DODAS, V1 SES DODAS বলতে আমরা কি বুঝলাম? অর্থাৎ V1 হলো ভার্বের প্রথম রূপ এবং এটাকে আমরা প্রেজেন্ট সিম্পল, প্রেজেন্ট ইনডিফিনিট বলতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, এই ভার্ব নিয়ে আমাদের আরো দুটি ক্লাস রয়েছে একদম শুরু থেকে। অবশ্যই সেই ক্লাসগুলো দেখে থাকলে আপনার এই ক্লাসটি বুঝতে অবশ্যই সুবিধা হবে। তো V1 বলতে আমরা কি বুঝি? ভার্বের প্রথম রূপ বা প্রেজেন্ট ফর্ম। তাহলে আমরা প্রতিদিন যে কাজকর্ম করি, প্রতিদিন আমরা কি করে থাকি? অবশ্যই আপনি অনেক কিছু করেন। আপনি বলতে থাকেন কি করেন? আমরা ঘুমাই, ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করে, হাত মুখ ধৌত করে, নাস্তা করে, কাপড় চেঞ্জ করে, বাইরে বের হয়ে কাজ করে, যত কথা আছে, আমরা যত কাজকর্ম করে থাকি প্রতিদিন, এই সবগুলোকে আমরা ইংরেজিতে বলতে গেলে ভার্বের প্রথম রূপটি দিয়ে বলবো। আমি যাই, আই গাও, আমি আসি, আই খাম, আমি খাই, আই ইট, আমি ঘুমাই, আই স্লিপ। লাইক দিস ওয়ে ইউ ক্যান মেক মেনি সেন্টেন্সেস। প্রিয় শিক্ষার্থীরা, দ্বিতীয় নাম্বার রুলস হলো অতীত ছিলাম V2 ইডিটেড। অতীত ছিলাম V2 ইডিটেড। তার আগে বলতে চাই, আপনারা বলতেন স্যার SES IES DODAS এর ব্যবহারগুলো দেখাবেন না? হ্যাঁ, আমরা প্রত্যেকটি রুলসকে আলাদা আলাদাভাবে ডিসকাস করব। আপাতত আপনি যা শুধু V1 শিখে রাখেন, প্রতিদিনের কাজকর্ম ভার্বের প্রথম রূপ বা V1। সেকেন্ড হলো অতীত ছিলাম V2 ইডিটেড। তাহলে ভার্বের V2 মানে 2 নম্বর পাস্ট সিম্পল, পাস্ট ইনডিফিনিট। এটা কখন ইউজ করব? অবশ্যই কোন কথা যখন অতীতের হবে ছিলাম থাকবে। অতীত বলতে আমরা কি বুঝি? গতকালকে, গতকাল, গত বছর, গত মাস। তাহলে আমরা অতীতে যত কথা আছে এবং ওই কথাগুলোতে অবশ্যই ছিলাম বেশিরভাগই থাকবে। আমরা সোজা মুখস্থ করে ফেলবো, অতীত ছিলাম V2, অতীত ছিলাম V2। আমি খেয়েছিলাম, আই ইট হবে নাকি আই এট হবে? আই এট। আমি ঘুমিয়েছিলাম, আই স্লিপ হবে নাকি আই স্ল্যাপ্ট? তাহলে কি বোঝা গেল? আমরা অতীত ছিলাম V2 ইডিটেড মুখস্থ করার পরে এটা প্র্যাকটিস করব কিভাবে? আমরা ছিলাম লাগে যত কথা বলবো ভার্বের তৃতীয় রূপটি আমরা নিয়ে আসব। 3 নাম্বার হলো শেষ, ছিছ, হ্যাভ, হ্যাজ, বি3। শিক্ষার্থীরা, আমরা এখন আলোচনা করতে যাচ্ছি আমাদের টেন্স উইথ মডেলের 3 নাম্বার রুলসটি। 3 নাম্বারটি হলো শেষ, ছিছ, হ্যাভ, হ্যাজ, বি3। অর্থাৎ কোনো কাজ শেষ হয়ে গিয়েছে, আপনি খেয়েছেন, পড়েছেন, লিখেছেন, ধরেছেন, বুঝেছেন, আপনার বোঝা শেষ, খাওয়া শেষ, তাহলে আপনি অবশ্যই হ্যাভ, হ্যাজ ইউজ করে ভার্বের 3 নম্বর রূপ ইউজ করবেন। 3 নম্বর রূপ অবশ্যই ইউজ করতে হবে হ্যাভ, হ্যাজ এর সাথে। হ্যাভ, হ্যাজ না লাগিয়ে, না যুক্ত করে 3 নম্বর রূপ অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল আনা যাবে না। আপনি সোজা মুখস্থ করে ফেলেন 3 নাম্বার শেষ, ছিছ, হ্যাভ, হ্যাজ, বি3। 3 নাম্বার শেষ, ছিছ, হ্যাভ, হ্যাজ, বি3। আপনি শেষ কথা দিয়ে বুঝতে পারলেই চলবে, ছিছ প্রয়োজন নেই। এটি লিখেছি জাস্ট বাচ্চাদের জন্য। এবার আসি, তাহলে এটা কি হবে বাবারা? শেষ, ছিছ, হ্যাভ, হ্যাজ, বি3 মানে হলো আমি খেয়েছি, আই হ্যাভ ইটেন। তাহলে যদি বলি আমি লিখেছি, স্যার আমি লিখেছি, এটা কি হবে? রাইট মি ইন এ কমেন্ট বক্স। প্রিয় শিক্ষার্থীরা, 4 নাম্বার
আমরা এখন টেন্স উইথ মডেল এর 4 নম্বর রুলসটি আলোচনা করতে যাচ্ছি। 4 নম্বর হলো চলমান, এম ইজ আর আইএনজি, অর্থাৎ কোনো কাজ চলছে, আপনি খাচ্ছেন, আপনি চলছেন, আপনি লিখছেন, আপনি চলছেন, আপনি ঘুমাচ্ছেন, বুঝছেন, হাসছেন, কাঁদছেন, তারপর লিখছেন, দৌড়াচ্ছেন, নাচানাচি করছেন, কোনো কিছু চলমান আছে আর কি। যেমন আমি ক্লাস করাচ্ছি, তাহলে যখন কোনো কিছু চলমান বোঝাবে, এই চলমান বোঝালে অবশ্যই এম ইজ আর আইএনজি হবে। আর আমরা আইএনজি ফর্ম অবশ্যই বেস ফর্মের সাথে বসে, এটি আমরা আমাদের দ্বিতীয় ক্লাসটিতে আমরা বুঝিয়েছিলাম। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে চলমান বলতে আমরা বুঝি কি এম ইজ আর আইএনজি। আপনি সেফ মুখস্থ করে ফেলেন, চলমান এম ইজ আর আইএনজি, চলমান এম ইজ আর আইএনজি, চলমান এম ইজ আর আইএনজি। অর্থাৎ আমি যাচ্ছি, আই অ্যাম গোয়িং, সে যাচ্ছে, হি ইজ গোয়িং, তুমি যাচ্ছ, ইউ আর গোয়িং, অর্থাৎ চলমান এম ইজ আর আইএনজি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন টেন্স উইথ মডেল এর 5 নম্বর রুলসটি আলোচনা করব। 5 নম্বর রুলসটি ভবিষ্যৎ ব শ্যাল উইল উড বা অতীতের অভ্যাস তো তেতাম উড বা ইউজ টু। তাহলে দুইটি মিলে আমাদের 5 নম্বর রুলসটি। তাহলে 5 নম্বর রুলসটিতে কি রয়েছে? ভবিষ্যৎ ব ব ব, এই বটি হলো মেইন, অর্থাৎ ব থাকলেই উইল, শ্যাল উড বলা যাবে। আপাতত আপনি একটা শিখেন, ব থাকলে উইল, ব থাকলে উইল, ব থাকলে উইল, অর্থাৎ ভবিষ্যৎ ব, আমরা যা করব সবই তো ভবিষ্যৎ। ব থাকলে এটাকে ভবিষ্যৎ বলা হবে বাংলাতে, যাবো, খাবো, ধরবো, লিখবো। আর ব থাকলে আমরা অবশ্যই শ্যাল উইল উড ইউজ করবো। আমি প্র্যাকটিস করবো শুধু উইল দিয়ে। তাহলে আমি যাব, আই উইল গো, আমি খাবো, আই উইল ইট। শিক্ষার্থীরা, ব থাকলে আপনি উইল লাগাবেন। যদি বলি আসো, কাম, আসবে, উইল কাম, যাও, গো, যাবে, উইল গো, বসি, সিট, বসবো, উইল সিট। এইভাবে আপনি আরো অনেক বাক্য প্র্যাকটিস করতে পারবেন। 5 নাম্বারটি হলো অতীতের অভ্যাস ততেতাম। শিক্ষার্থীরা, আমরা এখন আলোচনা করব 5 নাম্বার রুলস এর বা, অর্থাৎ অতীতের অভ্যাস ততেতাম। এটি আপনার অতীতের অভ্যাস ছিল। আপনি আগে মিথ্যে কথা বলতেন, নামাজ পড়তেন, সত্য কথা বলতেন, ব্যায়াম করতেন, ইংরেজি শেখার চর্চা করতেন, অর্থাৎ এই জাতীয় যে অভ্যাসগুলো রয়েছে, প্রত্যেকটা অভ্যাসকে আমরা ইংরেজিতে উড বা ইউজ টু বলতে পারি। আমি আগে ব্যায়াম করতাম, আই উড এক্সারসাইজ, আই ইউজ টু এক্সারসাইজ। আমি আগে বেশি বেশি ঘুমাতাম, আই উড স্লিপ মোর, আই ইউজ টু স্লিপ মোর। তো শিক্ষার্থীরা, এভাবে আমরা অতীতের অভ্যাস ততেতাম দিয়ে যত কথা আছে সবগুলো আমরা উড বা ইউজ টু দিয়ে বলতে পারি। আমরা এখন আলোচনা করব টেন্স উইথ মডেল এর 6 নম্বর রুলস। 6 নম্বর রুলস রয়েছে অবশ্যই মাস্ট, অবশ্যই মাস্ট। এটি একটি ওয়ার্ড, আপনি ওয়ার্ড আকারে শিখেন, রুলস আকারে নয়। অবশ্যই মাস্ট, অবশ্যই বলতে কি মাস্ট, খাই, ইট, যাই, গো, আসি, কাম, ঠিক একইভাবে অবশ্যই মাস্ট। তাহলে অবশ্যই কথা যে কোনো বাক্যে লাগবে, আপনি মাস্ট ইউজ করতে পারেন। আমি ব্র্যাকেটে লিখেছি বর্তমান ভবিষ্যৎ, অর্থাৎ অবশ্যই বর্তমান কথাতেও মাস্ট আসবে, অবশ্যই ভবিষ্যৎ কথাতেও মাস্ট আসবে। কিভাবে? আমি অবশ্যই যাই, একটি বর্তমান, আই মাস্ট গো। আমি অবশ্যই যাব, ব আছে কিন্তু এটা ভবিষ্যৎ না, ব থাকলে তো উইল হবে, কিন্তু অবশ্যই ব, অবশ্যই যাব, তখন কিন্তু হবে শুধু মাস্ট, অবশ্যই থাকলে মাস্ট। তাহলে আমরা কি বুঝতে পেরেছি? টেন্স মডেলের 6 নম্বরটি হলো অবশ্যই মাস্ট। তাহলে আমি অবশ্যই খাই, আই মাস্ট ইট। তাহলে আবার আপনি বলেন, আমি অবশ্যই ইংলিশ শিখব, আমি অবশ্যই প্র্যাকটিস করব। কি হবে তাহলে? প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা আলোচনা করব বাকি 6টি নিয়ে। তাহলে শুরু করা যাক। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন আলোচনা করব টেন্স উইথ মডেলের 7 থেকে 12, বাকি 6টি। তাহলে 7 নম্বর রয়েছে পারি, মেই বা পারবো, পারবো,
can, পারি may পারবো can। তাহলে আপনি জাস্ট সেফ, আপনি শুধু ওয়ার্ড আকারে মুখস্থ করেন যে পারি অর্থ মে, পারবো অর্থ can, এরকম স্ট্রাকচার নয়, জাস্ট শুধু একটা ওয়ার্ড পারি may পারবো can। এবার আসি, পারি may মানে কি, আসি কাম, আসতে পারি মে কাম, খেতে পারি মে ইট, লিখতে পারি মে রাইট, পড়তে পারি মে রিড, পারবো ক্যান, আসতে পারবো ক্যান কাম, লিখতে পারবো ক্যান রাইট, যেতে পারবো ক্যান গাও। তাহলে আমরা কি বুঝতে পারলাম, পারি মে পারবো ক্যান যে কোনো ভার্বের আগে আমরা লাগাতে পারবো। এবার আসি আমরা টেন্স উইথ মডেলের 8 নম্বর রুলস নিয়ে। টেন্স উইথ মডেলের 8 নম্বর রুলসটি হলো পারতো, পারতে, পারতাম, মাইট বা কুড। আপনি কোনো কিছু করতে পারতেন, করেননি। যেমন গতকাল আমি একটি ক্লাস করতে পারতাম, এ মানে কি ক্লাস করতে পারতাম, ক্লাসটি করিনি। তুমি গতকাল কি স্কুল যেতে পারতে, মানে যাওনি। আমি গতকাল তোমার সাথে দেখা করতে পারতাম, দেখা করিনি। অর্থাৎ অতীতে কোনো কিছু করতে পারতাম কিন্তু করিনি, সেটার ক্ষেত্রে অবশ্যই মাইট এবং কুড আমরা ইউজ করব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা কিভাবে বলা যেতে পারে, আমি আসতে পারতাম আই মাইট কাম অথবা আই কুড কাম, আমি যেতে পারতাম আই মাইট গো কুড গো, আমি লিখতে পারতাম আই মাইট রাইট আই কুড রাইট। তাহলে আপনাদেরকে যদি বলা হয় আমি ইংলিশ শিখতে পারতাম, কি হবে, অবশ্যই লিখে লিখে রাখবেন। আমি ইংরেজি চর্চা করতে পারতাম, রাইট মি ইন দ্য কমেন্ট বক্স। প্রিয় শিক্ষার্থীরা এবার আসি আমরা টেন্স উইথ মডেলের 9 নাম্বার নিয়ে। 9 নাম্বার উচিত, শুড বা অট টু, শুড বা অট টু, উচিত শুড বা ও ইউ জি এইচ টি, অট টু। প্রিয় শিক্ষার্থীরা উচিত অর্থ শুড অথবা অট টু। তাহলে উচিত শুড বা অট টু আমরা কিভাবে ইউজ করব, আমার যাওয়া উচিত আই শুড গো, আই অট টু গো। আমার লেখা উচিত আই শুড রাইট, আই অট টু রাইট। আমার লেখা উচিত আই শুড রাইট, আই অট টু রাইট। তার ঠিক একইভাবে যে কোনো ভার্বের আগে আমরা উচিত অর্থ শুড, আর এই শুড যখন পাবো, উচিত যখন পাবো কোন কথাই আমরা শুড লাগাবো। যেমন ইংলিশ শেখা উচিত, আমার ইংলিশ শেখা উচিত, তাহলে ইংলিশ শেখা উচিত আই শুড লার্ন ইংলিশ। আমার ঘুমানো উচিত আই শুড স্লিপ। এভাবে আপনি আরো বাক্য প্র্যাকটিস করতে পারেন। অনেক সময় শুড, অট, কুড, মাইট এই ব্যবহারে ভিন্নতা থাকতে পারে, তবে আমি প্রথম অবস্থায় যেভাবে বলছি আপনাদেরকে ঠিক সেভাবে শিখেন, ফায়দা হবে বেশি। 10 নাম্বার, এবার আমরা আলোচনা করবো টেন্স উইথ মডেলের 10 নম্বর রুলসটি। এই 10 নম্বর রুলসটি হলো কি, তে হবে, হ্যাভ টু, হ্যাজ টু, ডু ডাজ। আপনি মুখস্থ করবেন তে হবে, হ্যাভ টু, হ্যাজ টু, ডু ডাজ। অর্থাৎ কোনো বাক্যের শেষে কোনো কথাতে যদি থাকে তে হবে, কোনো কিছু করতে হবে, আপনি বাধ্য অথবা আপনার এটা খুব করা দরকার, আমার এখন যেতে হবে, আমার অবশ্যই এখন যেতে হবে, আমার লিখতে হবে, আমার ঘুমাতে হবে। তাহলে যখন আপনি বলবেন তে হবে, তাহলে হ্যাভ টু লাগিয়ে দেবেন। জাস্ট একটু ওয়ার্ড আঁকে শিখেন, জাস্ট খাওয়া যাওয়া পড়া যে ওয়ার্ড রয়েছে, ভার্ব রয়েছে, সেরকমই তে হবে অর্থ হ্যাভ টু। তাহলে যদি বলা হয় আসি কাম, আসতে হবে হ্যাভ টু কাম, যাই গো, যেতে হবে হ্যাভ টু গো, লিখি রাইট, লিখতে হবে রাইট মি ইন দ্য কমেন্ট বক্স। প্রিয় শিক্ষার্থীরা আমি পাশে লিখেছি ডু ডাজ, এটি নাবোধক প্রশ্নবোধক করতে সাহায্য করবে, আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। আমরা এখন আলোচনা করব টেন্স উইথ মডেল এর 11 নম্বর রুলসটি, দরকার বা প্রয়োজন, নিড টু, নিডস টু, ডু ডাজ। অর্থাৎ ঠিক তে হবে মতো কোনো কথার মধ্যে যদি দরকার বা প্রয়োজন পান, আপনি নিড টু ইউজ করে ফেলেন। আসি কাম, আসা দরকার, নিড টু কাম। খাই ইট, খাওয়া দরকার, নিড টু ইট। এভাবে আপনি শত শত বাক্য প্র্যাকটিস করতে পারেন। তাহলে অবশ্যই ঠিক একইভাবে ডু ডাজ আসবে নাবোধক এবং প্রশ্নবোধকের ক্ষেত্রে। তো শিক্ষার্থীরা আমরা এই পর্যায়ে আলোচনা করব আমাদের সর্বশেষ 12 নাম্বার রুলসটি,
টেন্স উইথ মডেলের সেটি হলো চাই, ওয়ান্ট টু, ওয়ান্টস টু, ডোডাস। অনেকে ওয়েন্ট টু বলে, বাবারা ওয়েন্ট টু কিন্তু হবে না, ওয়েন্ট কিন্তু গাও ওয়েন্ট গান, বিটো ভিটো, অর্থাৎ গাও ওয়েন্ট, গো ভার্বে ভিটো হলো ওয়েন্ট। আমরা এটা বলবো ওয়ান্ট, ওয়ান্ট, ওয়ান্ট। চাই, ওয়ান্ট টু, ওয়ান্টস টু, ডোডাস। তাহলে আমরা ঠিক একইভাবে যখন কোনো কথায় চাই থাকবে আমরা ইউজ করবো ওয়ান্ট টু। যেমন আমি খেতে চাই, আই ওয়ান্ট ইট। ঠিক একইভাবে প্র্যাকটিস করা যেতে পারে আসো, কাম, আসি, কাম, যাই, গো, যেতে চাই, ওয়ান্ট টু গো, খাই, ইট, খেতে চাই, ওয়ান্ট টু ইট, পড়ি, রিড, পড়তে চাই, ওয়ান্ট টু রিড। এই প্রত্যেকটি কথা কিন্তু চেঞ্জ হতে পারে। আমি চাই, তুমি চাও, সে চাই, তিনি চান, ব্যক্তির কারণে চেঞ্জ হতে পারে, কিন্তু ওয়ান্ট টু কিন্তু ওয়ান্ট টুই থাকবে। যেমন আমি চাই, আই ওয়ান্ট টু, তুমি চাও, ইউ ওয়ান্ট টু, আমরা চাই, উই ওয়ান্ট টু, তারা চাই, দে ওয়ান্ট টু। সমস্যা নেই। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এই চায়ের কিছু অতিরিক্ত অথবা রয়েছে, যেমন আপনি ওয়ান টু পরিবর্তে ওয়ান ইউজ করতে পারেন, ওটা লাইক টু ইউজ করতে পারেন, শুধু লাইক টু ইউজ করতে পারেন, লং টু ইউজ করতে পারেন। অর্থাৎ আমি চাই, আমি লিখতে চাই, আই ওয়ান্ট টু রাইট, আই ওয়ান্ট টু রাইট, আই উড লাইক টু রাইট, আই লাইক টু রাইট, আই লং টু রাইট। তাহলে আজ আমরা টেন্স উইথ মডেলের 1 থেকে 12টি রুলস আলোচনা করেছি। আপনাদেরকে আমি অনুরোধ করব, যদি সত্যি সত্যি ইংলিশ শিখতে চান তাহলে এই টেন্স উইথ মডেলকে আপনি আঁকড়ে ধরুন। ইনশাল্লাহ খুব দ্রুত ইংলিশ শিখতে পারবেন, কারণ এটি আমার দীর্ঘ 12 বছরের অভিজ্ঞতা। সেই কারণে বলছি, দেরি না করে এই 12টি রুলস খাতায় লিখে রেখে মুখস্থ করেন। কে কে মুখস্থ করেছেন আমাকে জানাবেন। আজ এ পর্যন্তই, পরবর্তী ভিডিও পাওয়া পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ওগুলো শিখে রাখেন। সে পর্যন্ত সবাই ভালো থাকেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।